শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর প্রতিদিনের মতো আজও আমি সকালবেলা উঠে পড়েছি। আর উঠেই দেখো ঘরটাকে না ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর এইখানটাতে দেখছো বারবার ঝাঁট দিচ্ছি কেন জানো তো? এখানটায় না খাটের যে পেলাইগুলো থাকে সেগুলো না মনে হয় পোকা লেগে গেছে, আর ওখান থেকে কাঠের গুঁড়ো পড়ছে, আর গুঁড়ো পড়ে পড়ে সারা ঘরে হয়ে গেছে। এর জন্য না দিনে অনেকবার ঝাঁট দিতে হয়, আর এগুলো পায়ে লাগলে মনে হয় ঘরবাড়ি না ঝাঁটই দেওয়া হয়নি। তার জন্য ওইখানটাতে ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে দরজার কোণটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে দরজাটা দেখছো ওটার থেকেও না গুঁড়ো পড়ছে। দরজাটা লাগিয়েছি কিন্তু বেশি দিন হয়নি, তবু দেখো কেমন যেন তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। তো যাই হোক, ঘরের ভিতরটা ঝাঁট দিয়ে চলে এসেছি বারান্দাতে। আর তোমাদের দাদাভাই দেখো ব্রাশ নিয়ে কিভাবে বসে আছে। অন্যদিন কিন্তু বাইরে গিয়ে মুখ ধুয়ে আসে, আর আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্যই ঘরে বসে আছে। আর এদিকে ছেলে দেখো ঘুম থেকে উঠে না, ওর ওই একটা স্বভাব, ও নিজের ইচ্ছায় কোনো দিন ব্রাশ করতে চায় না। বারান্দাটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই না সবজি কেটে দিচ্ছিল কাজে যাবে বলে, কিন্তু যেই ফোন এসেছে আজকে কাজে যেতে হবে না, তার জন্য উঠে চলে গেছে। বলছে তুমি সবজি কেটে নাও, দেরি হলে হবে, আজকে তো আমি কাজে যাব না। তাই আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সব সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি রান্না করতে। আগে একটু জিরে ভেজে নিচ্ছি। আর আজকে কী রান্না করব তোমরা জানো? আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা আর শাপলার তরকারি। শাপলা খেতে না আমার খুব ভালো লাগে। আগে ভাজাটা রান্না করে নেব, তারপর ঘরে চিংড়ি মাছ রাখা আছে, ওটা দিয়ে না শাপলাটা রান্না করব। আর জানো তো আমাদের এখানে না ভীষণ বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে। যে পুকুরগুলো খালি ছিল সেগুলোও না জলে ভরে গেছে। মাঠ ঘাট চারিদিকে শুধু জল আর জল। রান্না বসিয়ে ঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই মেয়ের জন্য খাতাতে না পিন মেরে দিচ্ছিল, যাতে মেয়ে লিখতে সুবিধা হয়, আর খাতাগুলো একটু ছোট ছোট করে দিচ্ছিল যাতে ও নষ্ট না করে। এদিকে আমার রান্নাটা না হয়ে গেছে, তাই ওভেনটাকে ভালো করে একটু মুছে রাখছি। আর মুছে না রাখলে না কেমন তেল চিটচিট হয়ে যায়। তোমাদের বলছিলাম না আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে কালকের থেকে। তো দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আর উঠোনটাতে না অনেক জল জমে গেছিলো, সকাল থেকে না দুবার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে আছে, মনে হয় সারাদিন বৃষ্টি হবে। এখন বাজে সকাল 8টা, আমি সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি। আর আজকে তো কেউ কোথাও যাবে না, সবাই বাড়িতে থাকবে। ছেলে আর আমি খেতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই না বাইরের দিকে গেছে। আর আমাকে তো মেয়েকে খাওয়াতে হবে, তাই আমি তোমাদের দাদাভাইয়ের আগে খেয়ে নিচ্ছিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার এসেছি মেয়েকে খাইয়ে দিতে। আর তোমাদের বলেছিলাম আমার মেয়ে তো খাটে বসে ছাড়া খেতেই চায় না, তাই টিভিটা ছেড়ে দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এখনও না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের কলপাড়ে কোনো ছাউনি নেই, তাই ভাবছি এখানে বসে এই বাসনগুলো মেজে নেব। তাই গামলিতে বৃষ্টির জল ছিল, ওই জল দিয়ে এঁঠোগুলো গামলিতে ফেলে বাসনগুলো তুলে নিচ্ছিলাম। আর জলটা ফেলে দিয়ে এসে তারপর বাসনগুলো মেজে নেব। জল ফেলে দিয়ে এসে বাসনগুলো না ভালো করে মেজে নিচ্ছি। আর মেজে নিয়ে গামলিতে যে জল দেখছো ওই জল দিয়েই ধুয়ে নেব। আর ধোয়া হয়ে গেলে দোরের সামনেটা ভালো করে ঝাঁট দিয়ে দেবো, দিলেই পরিষ্কার হয়ে যাবে। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, কি করব বলো, আমাদের এইভাবেই তো করতে হবে।
গরিবের সংসার, সব কিছু তো মানিয়ে নিয়ে চলতে হবে বলো। বাসন মাজা হয়ে গেছে, এবার না এইখানটাতে জল দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। কোনো এঁঠো যদি পড়ে থাকে ভালো করে ঝাঁট দিয়ে ওদিকে সরিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর আজকে না অনেকবার ঝাঁট দিয়েছি উঠোনটাতে, জল জমতে দিলে না আবার ছেলা পড়ে যাবে, তার জন্যই বারবার জলগুলো না সরিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাঁট দিয়ে ঘরে চলে এসেছি, আর এসেই দেখো ঘরের অবস্থা, বিছানাটা কি করে রেখেছে ছেলে আর মেয়ে। তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা বিছানাটা গুছিয়ে রেখেছিল, তো দেখো কি অবস্থা করে রেখেছে। আর ও আজকে না বেড চাদরটা তুলে রাখেনি, প্লাস্টিকে শুলে নাকি ঠান্ডা লেগে যাবে, তারপর বৃষ্টি হচ্ছে, তাই বেড চাদরটা পেতে রেখেছিল। আর ছেলে আর মেয়ে সব দেখো কি অবস্থা করে রেখেছে, তাই ভালো করে সব ভাঁজ করে রাখছিলাম। আর মেয়ে এদিকে ঘুমোবে বলে কাঁথা আর একটা বালিশ নিয়ে না ঘুরছিল, তাই ওকে একটা তোয়ালে পেতে দিয়েছি, প্লাস্টিকে শুলে ঠান্ডা লাগবে। আর কাল যে জামাগুলো ধুয়েছিলাম না ওগুলো কিন্তু শুকিয়ে গেছে, তাই খাটে নামিয়ে রাখছি। সব কাজ সেরে স্নান করে চলে এসেছি, আর এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আর জানো তো টিপটাও না শেষ হয়ে গেছে, তাই টিপের জায়গায় একটু সিঁদুর লাগাচ্ছি। আর তোমাদের তো বলেছিলাম আমি লিকুইড সিঁদুর পরি, দেখো কেমন পরে নিয়েছি। এবার চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের থালা বাসনগুলো তুলে নিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আমরা দেখেছো ঠাকুর ঘরে যে সিংহাসন, ওর নিচে না প্লাস্টিক লাগিয়ে রেখেছি, ওর নিচে তো টেবিলের উপর সিংহাসনটা রাখা, কিন্তু ওই প্লাস্টিক লাগিয়ে রেখেছি কেন জানো, জল লেগে গেলে না টেবিলের কাঠগুলো নষ্ট হয়ে যাবে, তাই প্লাস্টিকটা লাগিয়ে রেখেছি। কিন্তু আমার ছেলে মাঝে মাঝে কী করে জানো, ও যখন রাত্রিবেলা পুজো দিতে আসে না তখন ধূপ দিয়ে না প্লাস্টিকগুলো ধরিয়ে দেয়। আগে একটা প্লাস্টিক ওইভাবে না ধরিয়ে দিয়েছিল, তো সে প্লাস্টিকটা পুড়ে গেছিলো, তারপর থেকে ওকে আর আসতে দিই না। আমি যখন আসি আর পুজো দিই, আর যখন আসতে পারি না ওইভাবে রেখে দিই, আর যদি ও দেয় ওর সঙ্গে আমিও আসি। বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর দেখো আজও কিন্তু ফুল পাইনি। রাতে বৃষ্টি হয়েছিল না, তার জন্য যে কটা ফুল ফুটেছিল সব বৃষ্টিতে না পড়ে গেছে, আর একটাই মাত্র ফুল পেয়েছি। আর আমাদের বাড়িতে জানো তো অনেক তুলসী গাছ আছে, তো তুলসীর পাতায় তুলে এনেছি, ওই দিয়ে ঠাকুরকে পুজো দেবো। আর যে একটা ফুল পেয়েছি ওটা আমি ঘটে দিয়ে দেবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর থালাগুলো নিয়ে যাচ্ছি বাইরে তুলসী মঞ্চে দেবো। আর এই যে তোমাদের বলছিলাম না বাইরে অনেক তুলসী গাছ আছে, এই যে দেখো পুজো দিয়ে ঘরে চলে এসেছি, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি বসে বসে টিভি দেখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। টাটা।